হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো দেখো, তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং এটা রাঁচির যে ওয়েবসাইট আছে, আমি নিচে ওয়েবসাইট তোমাদের দিয়ে দিচ্ছি। অনেকে ওয়েবসাইট খুলতে পারবে না, কারণ এই মুহূর্তে প্রচণ্ড ভারী হয়ে আছে। আমি নিজেও প্রচুর চেষ্টা করার পর খুঁজেছি, খুলেছি, তারপর এটাকে ডাউনলোড করেছি। অলরেডি আমার কাছে এসে গেছিলো, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া তোমাদেরকে দেওয়াটা একটু চাপের হচ্ছিলো। সেই জন্য অন্যান্য যে টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখান থেকেও আমার কাছে এসে গেছিলো, অনেক স্টুডেন্টরা পাঠিয়েছে। বাট স্টিল ওগুলো তো কোনো একটা সোর্স থেকে পাওয়া, কিন্তু অনেকে কনফার্ম করেছিল রাঁচি, কিন্তু নিজেরা খুলতে পারছিলাম না, কারণ প্রচণ্ড ভারী হয়েছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর খুললো, এবং খোলার পরে আমরা ডাউনলোড করলাম এবং দেখলাম ওখানে এই নোটিশটা দেওয়া আছে। ঠিক আছে, কী দেওয়া আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেওয়া আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফর ভ্যারিয়াস পোস্ট অফ লেভেল 1 7th সিপিসি, অর্থাৎ পে ম্যাট্রিক্স আন্ডার CN 08/2024 লেভেল 1-এর পোস্ট মানে রেলওয়ে গ্রুপ ডির পোস্ট। রেলওয়ে গ্রুপ ডির পোস্টের যে তোমাদের নোটিশ, এক্সাম ডেটের নোটিশ, সেটা কিন্তু ঘোষণা করা হলো। কি বলা হচ্ছে দেখো, বলা হয়েছে টেন্টেটিভ শিডিউল কি ঘোষণা করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমাদের বলা হয়েছে যে 17ই নভেম্বর 2025 থেকে এন্ড ডিসেম্বর অবধি হবে। এটা গেল। এক্সাম সিটি এবং ডেট যেটা 10 দিন আগে তোমাদের বলে দেওয়া হয় সেরকম বলে দেওয়া হবে, এবং তোমাদের যে কল লেটার সেটা তোমাদের যেদিন ডেট পড়বে তার 4 দিন আগে থেকে তোমরা পাবে। অর্থাৎ এক্সাম সিটি এবং কোথায় কি পড়বে সেটা 10 দিন আগে থেকে তোমরা জানতে পারবে, কারণ অনেক দূরে দূরে পাঠায়। সো ট্রেনের টিকিট বুক করা ইত্যাদির ব্যাপারে 10 দিন আগে থেকেই জানিয়ে দেওয়া হয়, এবং অ্যাডমিট কার্ড তোমরা 4 দিন আগে থেকে পেয়ে যাবে। তোমাদের যে ডেট তার 4 দিন আগে থেকে তোমরা পেয়ে যাবে। এবার আমি একটা কথা বলি, বায়োমেট্রিক অনেক কিছু আছে। এবার আমি একটা কথা ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, সেটা আমি তোমাদের বলি যে এই যে তোমাদের 17th নভেম্বরে তোমাদের ডেট ঘোষণা করা হয়েছে এবং এন্ড অফ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে, এটা যদি সত্যিই হয়ে থাকে, অফিসিয়াল নিউজ, ডেফিনেটলি সত্যি হওয়াই উচিত। যতক্ষণ না পিছোচ্ছে, যদি না পিছোয় তাহলে অন্য কথা, আর যদি না পিছোয় তাহলে এটাই হচ্ছে তোমাদের ডেট ধরে তোমরা পড়াশুনো করো। আমি তোমাদের আজকে সকালবেলা আমাদের বিভিন্ন এতে বলেছিলাম যে 24শে নভেম্বর, তো দেখলাম সেটা 17 নভেম্বর। আমি একটা আনঅফিসিয়ালভাবে খবর পেয়েছিলাম যে 24শে নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা রিলায়েবল সোর্স ছিল, বাট আমি তোমাদের ভিডিও করে কিছু জানাইনি। বাট 17ই নভেম্বর থেকে এখন দেখতে পাচ্ছি ডেট দিয়েছে, ঠিক আছে। আমরা যে খবরটা পেয়েছিলাম সেটা হচ্ছে TCS-এর যে বুক সিস্টেম বুকিং, সেই বুকিংটা 24শে নভেম্বর থেকে স্টার্ট হবে, এরকম একটা কানাঘুষো খবর। বাট সেটা দেখো, সব অফিসিয়াল খবর কানাঘুষো হয়ে বেরোয়, কিন্তু সোর্সটা রিলায়েবল কিনা দেখতে হয়। আমি তো ওই জন্য আমার যে অফিসিয়াল যে পেড গ্রুপ আছে বা ইত্যাদি গ্রুপ আছে, ফ্রি গ্রুপগুলোতে দেইনি, কারণ ওটা ইজিলি ট্রান্সফার হয়ে যায় এবং যদি না সত্যি হয় তখন গন্ডগোল হয়। কিন্তু সেই জন্য আমি তোমাদের যারা বিশ্বস্ত গ্রুপ, যে গ্রুপ, সেই গ্রুপে দিয়ে বলেছিলাম যে যেন তোমরা শেয়ার করবে না, কারণ আনঅফিসিয়াল ব্যাপার, শেয়ার করা উচিত হবে না। কিন্তু তবুও আমি দেখলাম যে ইয়েস, আজকে 17 নভেম্বর 2025 তোমাদের বলা হচ্ছে যে থেকে পরীক্ষা স্টার্ট হবে। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যদি 30শে অক্টোবর তোমাদের ডেট হয়, যদিও আমি জানি যে ওর আগে শুনানি করানোর জন্য ওর আগে অলরেডি ফাইল হয়ে গেছে কোর্টে, অলরেডি তোমাদের রিকোয়েস্ট ফাইল হয়েছে, এবং তার বেসিসে মনে হয় 10-15 দিনের মধ্যে একটা শুনানি আসবে। গেল এটা। নেক্সট তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা এই যে 17 নভেম্বর বলে একদম ডেট দিয়ে দেওয়া এবং এন্ড অফ দ্য ডিসেম্বর অবধি চলবে এটাও বলে দেওয়া, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কোর্ট কেসের আপডেট সম্পর্কে আমাদের সেইভাবে কিছু জানা নেই, যেটা নর্মালি ওয়েবসাইটে, পাবলিক ওয়েবসাইটে বা পাবলিক ডোমেনে ঘুরঘুর করছে সেগুলো আমরা জানি, কিন্তু বা অনেক ওয়েবসাইট তোমরা বা অনেক টেলিগ্রাম বা তোমরা ইউটিউব চ্যানেল দেখো, সেগুলো তোমরা জানো, আমিও জানি, যেমনভাবে তোমরা জেনেছো আমি সেভাবে জেনেছি, ঠিক আছে। এবার একটা জিনিস আমি ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে এমনও নয় তো, দেখো বর্তমানে যে সিচুয়েশান দাঁড়িয়েছে সেজন্য এই প্রশ্নগুলো মনে চলে আসে, তাই জন্য তোমার সাথে শেয়ার করছি। তার মানে নয় যে এটা হতে পারে, আমি জাস্ট হতে পারে এই সেন্সে বলছি। আবারও বলছি, ইট ইজ প্রবাবেল, হতে পারে এই সেন্সে বলছি যে এই ডেটে যদি বাই চান্স পরীক্ষা পিছিয়ে যায়, কারণ কোর্ট কেস যদি এদিক ওদিক হয় তো হবে না, এটা ভেবেই তো ডেট দেওয়া হয়েছে। আমিও তাই আশা করি যেন না হয়, যেন এক্সামটা সত্যি এবার হয়, কারণ বহু হয়ে গেছে। 24-এর নোটিফিকেশান 25-এর শেষ হতে চললো, সেপ্টেম্বর হয়ে গেছে, সো 25-এর শেষ হতে চললো, ঠিক আছে, 25-এর শেষই হবে, বুঝতেই পারছো। সো ডেফিনেটলি এবার হওয়া প্রয়োজন, যেন ভগবান না করে যেন না হয়। কিন্তু যদি বাই চান্স, কারণ দেখো এটা একটা গিমিকও হতে পারে, কারণ বলছি শোনো, গিমিক বলতে কি, যে এই ডেটটা ঘোষণা হওয়া মানে কি, সবাই পড়তে বসে যাবে, কেউ আন্দোলনের দিকে তেমন একটা নজর দেবে না, ডেন অ্যান্ড দেয়ার পড়তে বসে যাবে, 1 নম্বর গেল। 2 নম্বর কথা কি, যে কোনো রকম কোনো অন্যদিকে কোনো মনোসংযোগ নেই, এবার যে যার মতো কাজ করতে আরম্ভ করবে। আর এই ডেটটা যদি ঘোষণা করে দিই তাহলে ব্যাপারটা শান্তও থাকবে, এরকম কিছু নয় তো, এটা হতে পারে। দেখো আমি বলছি না হবে, দেখো আমি সব থেকে খুশি যে ডেট ঘোষণা হয়েছে। এবার অনেকে বলবে স্যার আপনি ডেট দিলেও খুশি, না দিলেও খুশি। ডেফিনেটলি না, ডেট দিয়েছে বলেই খুশি, কিন্তু ডেটটা যতক্ষণ না হাতে কলমে খেতে পারছি,
ঠিক আছে, ওই দোকানে একটা রসগোল্লা সাজানো আছে আর রসগোল্লাটা তোমার মুখে আছে, সেটার মধ্যে যে সামান্য পার্থক্য থাকে, এখানে এরকম একটা সামান্য পার্থক্য আমার মনে মনে কোথাও যেন উকি মারছে। যদি সেই সন্দেহ সত্যি না হয় তাহলে সবথেকে বড় আমিই খুশি হব। আমি বারবার বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এনি টাইপ অফ কন্ট্রোভার্সি বিকজ আওয়ার চ্যানেল ইজ ভেরি স্মল, সো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মতো সেই রকম কোনো লোক বলোনি। বাট আমি জাস্ট তোমাদেরকে বললাম কথাটা, যে 17ই নভেম্বর থেকে এখন অনেক স্টুডেন্টও আমাকে এই কথাটা বলছে যে এটা স্যার গিমিক না তো, যে হতেই পারে, বলা যায় না। বাট আমি আশা করব যে রেল এবার ফিক্স থাকবে তার ডেটে, এবং 17 নভেম্বর থেকে এন্ড অফ ডিসেম্বরে কিন্তু এক্সামিনেশনটা হবে। তো তোমরা ডেফিনেটলি 1 নভেম্বর পরীক্ষা হচ্ছে এইভাবে প্রিপারেশন নাও, কারণ 1 to 7 নভেম্বর তোমাদের রিভিশন করতে করতে চলে যাবে। এবার আসি মেন জিনিসে, যে কোন কোন চ্যাপ্টার এবার গুরুত্ব দিয়ে পড়বো, যেটা আমার থাম্বনেলে তোমাদের লেখা ছিল সেটা ডেফিনেটলি আলোচনা করবো। চলো আমার রাইটিং ডেস্কে চলো। দেখো, অনেক আগেই আমি ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে, যে কোন কোন জিনিস আলোচনা করবো বা কোন কোন জিনিস পড়বো। দেখো, আমি একটা দুটো কথা আমি বলি। যদি টেকনিশিয়ান গ্রেড 3 এর কথা তুমি ঘোষণা বলো, টেকনিশিয়ান গ্রেড 3 এর যে সিলেবাস, সেটা রেলওয়ে গ্রুপ ডির সঙ্গে 99.99%-এরও বেশি ম্যাচ খায়। ঠিক আছে, টোটালি সেম সিলেবাস। তা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো টেকনিশিয়ান গ্রেড 3-তে আমরা যদি এবারে, এখন লেটেস্ট প্যাটার্ন তো 2024-এর যে এক্সাম বা 2024-25-এর যে এক্সাম, তাতে আমরা কি দেখবো? তাতে আমরা দেখবো যে তোমাদের ত্বরণ বা যে সমস্ত কার্যক্ষমতা শক্তি, এই সব পার্ট থেকে কার্যক্ষমতা শক্তি বা এই যে চ্যাপ্টারগুলো আছে, বিশেষ করে 9-এর যে ফিজিক্সের যে চ্যাপ্টার আছে, ঠিক আছে, তার থেকে তোমরা দেখতে পাবে তোমাদের কিছুটা প্রশ্ন এসছে। ঠিক আছে, কিন্তু রেলওয়ে গ্রুপ ডি আমরা যদি 2022-এ তাকাই, আমরা দেখব যে লাইট, ঠিক আছে, ম্যাগনেট আর ইলেকট্রিসিটি, এই তিনটের বাইরে যায়নি। খুব কদাচিতই এমন হয়েছে যে একটা কি দুটো, হয়তো তুমি হাতে গুনে 10-15টা পাবে এমন কোশ্চেন 9-এ ফিজিক্স থেকে এসছে, মানে তখন থেকে কোনো প্রশ্ন আসেইনি। ঠিক আছে, যদি 2022-এর কথা ভাবি, তাহলে ফিজিক্সের কথা বলছি আমি, কিন্তু কোনো প্রশ্ন ন্যাচারালি তুমি পাবেই না, মানে খুঁজে একটা অন্তত পেতে পারো, হতো এমনটা ব্যাপার। তাহলে কি আমরা এই চ্যাপ্টারগুলো পড়বো না? এটা অনেকে আমাকে প্রশ্ন করেছে, স্যার লাইট ম্যাগনেট আর ইলেকট্রিসিটি থেকেই তো প্রশ্ন এসছে, তাহলে কি স্যার এই চ্যাপ্টারটা আমাদের পড়বো না? এই যে 9-এর যে ফিজিক্স, এগুলো 10th ফিজিক্স, 10-এর যে ফিজিক্স, এনসিইআরটি 10th-এর যে ফিজিক্স, তাতে এটা আছে, তো 9-এর ফিজিক্স আমি পড়বো না? আমি তোমাদের বারবার বলবো যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে দুম করে, সেই জন্য আমি বলবো এটা পড়া জরুরি। এবার কেন এটা এই তিনটের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় বলে দিচ্ছি, কারণ তোমরা দেখবে যে টেকনিক্যালি যত কাজ করা হয় সেগুলো মেজরলি এই তিনটের ওপর বেস করেই করা হয়, লাইট ম্যাগনেট আর ইলেকট্রিসিটি, এছাড়াও ত্বরণের ওপর এবং কার্যের ওপর কিছুটা পার্ট তো ডেফিনেটলি আছে, কারণ রেল গতিমান, সো ওখানে থাকবে, যন্ত্রাংশগুলো ওইভাবে তৈরি হয়। সো ডেফিনেটলি এই যে কটা চ্যাপ্টার আছে না, অর্থাৎ ফিজিক্সের যে 3-4টে চ্যাপ্টার আছে তোমাদের ক্লাস 9-এ, আর যেটা আছে তার মধ্যে এই তিনটেকে অবশ্যই গুরুত্ব দেবে। এই তিনটে হয়ে গেলে তুমি কি করবে? তুমি এইগুলোকে তুমি কিন্তু নেবে। এবার তোমাদের ফ্রি ক্লাস আসতে আরম্ভ করবে, চিন্তা করার কোনো কারণ নেই। সাথে তোমাদের পেড যেমন চলবে, পেড অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। ফিজিক্সের আমাদের আজকে গতি আমাদের করানো হচ্ছে, বল আমাদের করানো হচ্ছে, ত্বরণ আমাদের ব্যাপারটা করানো হচ্ছে, এবং তারপর আমাদের হয়ে গেলে ওটা, তারপর আমাদের নেক্সট তোমাদের গতিবিদ্যার যে সূত্রগুলো আছে, ত্বরণের যে অঙ্ক আছে, সেগুলো সব করানো হবে। লাইট এবং ইলেকট্রিসিটি আমাদের শেষ হয়ে গেছে অলরেডি, ম্যাগনেট আমাদের বাকি আছে। ম্যাগনেট টোটাল 3টে ভিডিও লাগবে, খতম হয়ে যাবে ম্যাগনেট। এবার আমরা স্টার্ট করবো। এবার আমি তোমাদের একটা জিনিস ভালো করে বলি, একটু মাথায় রাখো, সেটা হচ্ছে যে পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে তাহলে আমরা কী করবো। দেখো, আমি একটা কথা বলি, আজকে কত তারিখ? আজকে আমি নর্মালি জানি আজকে 8 তারিখ সম্ভবত। তো 8 তারিখ থেকে 18 সেপ্টেম্বর, আজকে 18 সেপ্টেম্বরের সঙ্গে তুমি 7 দিন অ্যাড করে নাও। তাহলে 18 সেপ্টেম্বরের সঙ্গে 7 দিন অ্যাড করলে কদিন হচ্ছে তোমার? 15ই সেপ্টেম্বর হচ্ছে, 15 সেপ্টেম্বর অবধি তুমি কী পড়বে? তুমি দুটো জিনিস পড়বে, একটা হচ্ছে লাইট আর 2 হচ্ছে ইলেকট্রিসিটি, ফিজিক্সের কথা বলছি। ঠিক আছে, শুধু এটুকু পড়লে হবে না, আমি শুধু ফিজিক্সের কথা বলে ছেড়ে দেবো তা নয়। লাইট আর ইলেকট্রিসিটি তোমাকে মাস্ট পড়তে হবে। এই যে ইন্টারভ্যালটা আছে, ইন্টারভ্যালটা তোমাকে এটা পড়তে হবে। সাথে কী পড়তে হবে? তোমাকে টিস্যু পড়তে হবে। ঠিক আছে, সাথে কী পড়তে হবে? তোমাকে রেচন পড়তে হবে। সাথে কী পড়তে হবে? তোমাকে পড়তে হবে পুষ্টি, অর্থাৎ হিউম্যান যে তোমাদের মেটাবলিজম, যে পুষ্টির ব্যাপারটা আছে, নিউট্রিশন, অর্থাৎ তোমাদের যে ছবি দিয়ে ব্যাপারটা আছে, টোটাল পড়তে হবে। ঠিক আছে, এই যে টোটাল 5টা চ্যাপ্টার তুমি এই 1 উইকে শেষ করবে। তোমাকে আমি একদম পুরো ডেট মানে টার্গেট বলে দিচ্ছি, টার্গেট। ঠিক আছে, টার্গেট একদম নর্মালভাবে লিখবো, পাতি বাংলায়, যেভাবে তোমাদের গ্রুপে লেখে, যেভাবে তোমাদের ব্ল্যাকবোর্ডে টিচার আগে লিখতেন, সেভাবে আমি তোমাদের লিখে জাস্ট দেখাচ্ছি। কোনো এটে করছি না, নর্মাল গৌরচন্দিকা নর্মাল কথাগুলো বলে ছেড়ে দিয়ে চলে যাবো, কারণ মেজর ইস্যু হচ্ছে এখন পড়তে বসা। তো লাইট এবং ইলেকট্রিসিটি, টিস্যু এবং রেচন এবং পুষ্টি, এই যে 5টা চ্যাপ্টার বলেছি, এই 5টা চ্যাপ্টার হচ্ছে ব্রহ্ম চ্যাপ্টার হচ্ছে এই 5টা, এবং এই ব্রহ্ম চ্যাপ্টার থেকে প্রশ্ন এবারে ডেফিনেটলি আসবে। তো এই 5টাকে খতম করো এই 1 সপ্তাহ। এবার এটা গেল তোমাদের ফিজিক্স। ঠিক আছে, আমি আবার 1 সপ্তাহ পরে আবার ভিডিও আনবো, চিন্তা করার কারণ নেই। ফিজিক্স নেক্সট হচ্ছে তোমাদের ম্যাথে কি প্র্যাকটিস করবো? দেখো, ম্যাথে তোমরা প্র্যাকটিস করো যেটা, সেটা হচ্ছে পরিমিতি থেকে প্রচুর প্রশ্ন লাস্ট ইয়ারে এসছে। সো পরিমিতি ইজ হ্যাভক ইম্পর্টেন্ট।
পরিমিতি প্র্যাকটিস করো। নেক্সট আমরা কি প্র্যাকটিস করবো স্যার? নেক্সট যদি তোমরা প্র্যাকটিস করো দ্বিঘাত সমীকরণ, ব্যাপকভাবে পড়েছে বিগত বছরে। সো দ্বিঘাত সমীকরণ ইজ ব্যাপক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো পাটিগণিতে তুমি কোনো দুটো বা কোনো তিনটে চ্যাপ্টার নিতে পারো বা মিসলেনিয়াস প্র্যাকটিস করতে পারো। পাটিগণিত আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, কিন্তু এই দুটো চ্যাপ্টার মাস্ট, পরিমিতি আর দ্বিঘাত সমীকরণ মাস্ট। পরিমিতি নিজে একটা বিশাল বড় চ্যাপ্টার, তারপর যে দ্বিঘাত সমীকরণ। সো পরিমিতি আর দ্বিঘাত সমীকরণ যদি অ্যালজেব্রার মধ্যে পড়ে যাচ্ছে, অ্যালজেব্রাটাকে আমি ভেঙে দেবো। তো পরিমিতি আর দ্বিঘাত সমীকরণ আর পাটিগণিত তুমি এই সপ্তাহে প্র্যাকটিস করো, খতম হয়ে গেল, ঠিক আছে। এটা গেল এই 15 সেপ্টেম্বর অবধি তুমি কী করবে। এইভাবে তোমাদের যদি আমি বলে দিই আর এইভাবে যদি শোনো, আমি অন দ্য গড তোমাকে প্রমিস করে বলতে পারি যে তুমি যখন রিভিশন দিতে যাবে নভেম্বর মাস পড়বে, তুমি দেখবে তোমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার এসে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে কী করবো স্যার? কেমিস্ট্রিতে দেখো এখানে আমি তোমাদের বায়োলজি অলরেডি বলে দিয়েছি। কেমিস্ট্রিতে কি, এটা শুধুমাত্র এই 7 দিনের জন্য। কেমিস্ট্রিতে কী করবো স্যার? কেমিস্ট্রিতে তুমি মেন যেটা করো সেটা হচ্ছে তোমাদের কেমিক্যাল রিয়াকশান। ফার্স্ট হচ্ছে কেমিক্যাল রিয়াকশান, ঠিক আছে। আর কি? অ্যাসিড বেস। আর কি? আর হচ্ছে অ্যাসিড বেস, এই দুটো। তার মানে টোটাল তুমি এখানে কি করলে, লাইট, ইলেকট্রিসিটি, টিস্যু, রেচন, পুষ্টি। যদি তোমার মনে হয় নেশার ব্যাপক হয়ে যাচ্ছে, তুমি ফিজিক্সের এই একটা চ্যাপ্টারকে বাদ দিয়ে দিতে পারো। তুমি লাইট, টিস্যু, রেচন, পুষ্টি, কারণ লাইট ইটসেলফ বিশাল বড় চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার টোটাল আছে। একটা হচ্ছে লাইটের রিফ্লেকশন, 2 হচ্ছে লাইটের রিফ্র্যাকশন, 3 হচ্ছে আমাদের চোখ এবং বর্ণবায়ু, সবকটাই পুরো লাইটেরই পার্ট। সেই ইটসেলফ এটা 3টে চ্যাপ্টার, ঠিক আছে। ইলেকট্রিসিটি টোটাল 2টো চ্যাপ্টার মধ্যে আছে, তার মানে ম্যাগনেট ইলেকট্রিসিটিরই পার্ট, বাট এই ম্যাগনেটকে আলাদা করে দিয়েছে। সো ইলেকট্রিসিটি তুমি যদি চাও তুমি বাদ দিতে পারো এই সপ্তাহের মধ্যে। তো লাইট, টিস্যু, রেচন, কিন্তু বায়োলজি তোমাকে করে ফেলতে হবে, কারণ বায়োলজির চ্যাপ্টার বড়, বায়োলজির সিলেবাস বড়। ফিজিক্স আর কেমিস্ট্রির সিলেবাস বড় নয়, বায়োলজির সিলেবাস বড়। সেই জন্য বায়োলজি তোমাকে ডেফিনেটলি 3টে করতেই হবে, ঠিক আছে। লাইট, টিস্যু, রেচন, পুষ্টি, যারা পেডে আছো তারাও শুনে নাও। এছাড়া কেমিক্যাল এবং অ্যাসিড, এই হচ্ছে তোমার টোটাল। আর ম্যাথে হচ্ছে তুমি এইটা। এবার তুমি বলবে স্যার আমি জিকেতে কী করবো, আমি বলে দিচ্ছি শোনো। দেখো ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই একটা পেজই ধরিয়ে দিচ্ছি, খতম করে দিচ্ছি, ঠিক আছে। কোনো রকম কোনো প্রবলেম হবে না, ভালো করে শুনে নাও। অনেকে আমাকে বলে স্যার আমি জিকে কী করবো স্যার, জিকে কী করবো স্যার, জিকে কী করবো। দেখো জিকেতে কী করবে বলে দিচ্ছি। জিকেতে কী করবে আমি বলে দিচ্ছি। দেখো জিকে তোমরা যদি হিস্ট্রি আর জিওগ্রাফি চাও, হিস্ট্রি আর জিওগ্রাফি চাও, ক্লাস 8, 9th অ্যান্ড 10th যে তোমাদের আছে কি বলে, তোমাদের যে এনসিইআরটি আছে তার যে হিস্ট্রি আর জিওগ্রাফি পড়ে ফেলো। এসএসসিতে পর্যন্ত এর থেকে কমন এসছে। ক্লাস 8টা বিশেষ করে ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস 8 ইজ প্রিটি গুড ইম্পর্টেন্ট। ক্লাস 8 ইজ প্রিটি গুড ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স কী করবো স্যার? কারেন্ট অ্যাফেয়ার্স এই মাসে যা আছে সব করে ফেলে, এই মাসে, অনলি এই মাসে যা আছে কারেন্ট অ্যাফেয়ার্স সব করো। বেশি কথা বলবো না, এই হচ্ছে তোমাদের সাজেশন। কি বললাম তাহলে আমি? লাইট, ইলেকট্রিসিটি, টিস্যু, রেচন, পুষ্টি, এই হচ্ছে তোমরা করবে। এর সাথে তোমরা কেমিক্যাল এবং অ্যাসিড বেস সল্ভ করবে। ওদিকে পরিমিতি, দ্বিঘাত সমীকরণ, পাটিগণিত তোমরা করবে। পাটিগণিতে মিসলেনিয়াস চ্যাপ্টার নিতে পারো, বা তোমার যেটাভাবে মনে হয় তুমি সেভাবে চলতে পারো, বাট ফাঁকি মারলে চলবে না এই সপ্তাহে। এই সপ্তাহ থেকে শুরু করে দাও। জিকে তুমি কী করবে? ক্লাস 8-এর যে হিস্ট্রির যে চ্যাপ্টার আছে চাইলে পড়তে পারো, 9th-এর যে চ্যাপ্টার আছে পড়তে পারো, 10-এর যে চ্যাপ্টার আছে পড়তে পারো। 8 আর 10th মেজরলি এসছে। এছাড়া তোমাদের সিএ তোমরা কী করবে? কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কী করবে? কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা করবে হচ্ছে এই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা তোমরা করো, ব্যাস। ওকে, এখান থেকে তোমাদের কিন্তু মেজরলি কোশ্চেন্স আসতে পারে। এবার একটা কথা বলি, আমি একটা জিনিস তোমাদের বলে দিই, একটুখানি 1 মিনিট দাঁড়াও। দেখো আমি একটা নতুন পেয়েছিলাম, কারণ হজবল হয়ে গেছিলো, বলে দিচ্ছি শোনো। যে হিস্ট্রি আর জিওগ্রাফি তোমরা যদি করতে চাও, ঠিক আছে, হিস্ট্রি আর জিওগ্রাফি তোমরা যদি করতে চাও, তোমরা ক্লাস 6 আর 7, নট 8, 6, 7 আর 8, নট 9 পড়ার দরকার নেই, ঠিক আছে। এখান থেকে 6-এর থেকে বলি, 6-এ তোমাদের ওল্ড হিস্ট্রি আছে, মানে ওল্ড যে প্রাচীন যুগের যে ইতিহাস সেইটা তোমাদের 6-এ আছে, ঠিক আছে। প্রাচীন যুগের ইতিহাসটা তোমাদের 6-এ আছে। 7 আর 8 মোটামুটি মধ্যযুগের ব্যাপার আছে, আর ক্লাস 10-তে কিন্তু তোমাদের আধুনিক যুগের ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। সো প্রাচীন যুগের ইতিহাস থেকে এনসিইআরটি থেকে রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু প্রচুর প্রশ্ন লাস্ট ইয়ারে এসেছে, ঠিক আছে। প্রাচীন যুগের যে ইতিহাস তার থেকে প্রচুর প্রশ্ন এসছে। এবার দেখো আমি অনেককে বলছি, অনেকে হয়তো ভাববে যে স্যার আপনি ওই বইগুলোকে সব আবার পড়তে হবে, সম্ভব নাকি 3 মাসে পড়ার? ডেফিনেটলি পড়া সম্ভব না। তোমাকে কী করতে হবে? সাজেস্টিভ পড়তে হবে, ঠিক আছে। যদি তুমি পড়তে চাও, আর যদি না পড়তে চাও, আমি একটা কথা বলি, আবার এই ব্যাপারটাকে রিপিট করছি। ক্লাস 6, ক্লাস 7 আর ক্লাস 8-এর যে এনসিইআরটি আছে তার যে ওল্ড এজের যে পার্টটা আছে সেটা তুমি যদি একটু ভালো করে পড়ে নাও, একটু ভালো হয়। যদি তুমি না পড়তে পারো তাহলে আমি কথা বলি, ইউথের বই কিনে নাও। ইউথের বইয়ে বা যে কোনো বুকস কিনে নাও যাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে জিকে এবং জেনারেল নলেজের। সেই প্রিভিয়াস ইয়ারের যে হিস্ট্রি জিওগ্রাফি আছে সেইগুলোকে ভালো করে মুখস্থ করবার প্র্যাকটিস করো। যারা সায়েন্স আছে বললে জিকে পড়তে চাও না তাদের কথা বলছি, তারা এটা করতে পারো, ঠিক আছে। এবার একটা কথা বলি, রিজনিংয়ে তোমরা কী করবে বলে দিই, ঠিক আছে। এবার হিস্ট্রি জিওগ্রাফিতে শুধু না, আরও অনেক কিছু আছে, বাট আমি একটা কথা বলি, হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে মেজরিটি কোশ্চেন্স এসছে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও এসছে। সেই জন্য তোমরা 7th আর 6 যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে একটু ভালো হয়। আর আমি বার্ডেন চাপাচ্ছি না, যদি কেউ নাও পড়তে পারো তারা ইউথের বইকে ফলো করতে পারো। এবার আমি রিজনিংয়ের কথা বলি, ঠিক আছে।
দেখো রিজনিংয়ের একটা কথা বলি, রিজনিংয়ের ক্ষেত্রে বলি, রিজনিং তোমরা কী করবে সেটা হচ্ছে তোমাদের রিজনিংয়ে কিন্তু কোডিং ডিকোডিং এবারেও আসবে, যেমন তোমাদের এনটিপিসিতে এসছে সেরকম কোডিং ডিকোডিং তোমাদের কিন্তু এবারেও আসবে। রিজনিংকে তোমরা ডেফিনেটলি অবহেলা করবে না, রিজনিং যতই পারো না কেন প্রতিদিন মিনিমাম 1.5 ঘন্টা করে, 1.5 থেকে 2 ঘন্টা রিজনিং প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট। কারণ রিজনিং কী করবে, ওখান থেকে সময় বাঁচিয়ে তোমাকে অন্য জায়গায় সময় ইনভেস্ট করতে হেল্প করবে। রিজনিং যদি তুমি আর তোমার আজকে 10 সেকেন্ডে হয়ে যায় তাহলে ডেফিনেটলি সেই রিজনিংকে তুমি 2 সেকেন্ডে করার চেষ্টা করো। দেখো রিজনিংয়ে তোমাদের এই যে আমাদের রেলওয়ে গ্রুপ ডি তাতে রিজনিংয়ে কোডিং ডিকোডিং আসে, এছাড়া তোমাদের যেটা আসে সেটা হচ্ছে তোমাদের ওই যে তোমাদের যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড পাজল, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড পাজল, এই দুটো জিনিস ডেফিনেটলি আসবে, এবারেও আসবে, বিগত বছরে এসেছে। স্টেটমেন্ট বেস প্রশ্ন ইদানিং দেখা যায়নি, বাট রেলওয়ে গ্রুপ ডিতে আসতে পারে। সো আমি বলবো রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমরা কিন্তু সিলগও প্র্যাকটিস করবে, এবং তোমরা কিন্তু ইনইকুয়ালিটি প্র্যাকটিস করবে, এবং তোমরা কিন্তু ব্লাড রিলেশন প্র্যাকটিস করবে, ব্লাড রিলেশন। আর তার সঙ্গে তোমরা ডিস্ট্যান্সের যে ব্যাপারটা আছে না, যে এত দূরে গেল, উত্তর দিকে গেল, পশ্চিম দিকে 50 কিলোমিটার হাঁটলো, এই যে ব্যাপারটা এটাও তোমাদের করতে হবে। তার মানে তোমরা এই যে উইক দিয়েছে এই উইকে তোমরা কোডিং ডিকোডিং প্র্যাকটিস করো, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজল প্র্যাকটিস করো, সিলক প্র্যাকটিস করো, ডিস্ট্যান্স প্র্যাকটিস করো, ইনইকুয়ালিটি আর ব্লাডটা পরে করো, কোনো অসুবিধা নেই, পরের উইকে করো, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা কথা বলি, সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজলকে ছাড়বে না, কোডিং ডিকোডিংকে ছাড়বে না, কারণ এই দুটো কিন্তু তোমাদের যতটা ভালো প্র্যাকটিস করবে তার উপরে বেস করে কতটা সময় তোমার লাগছে সেটা নির্ধারিত হবে এই দুটো ক্ষেত্রে। কোনটা, কোডিং ডিকোডিং আর সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজলের যে পার্টটা, এই দুটো কিন্তু তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এই দুটোকে ক্র্যাক করে ইজিলি তুমি কম সময়ের মধ্যে করে আসতে পারবে। বিগত বছর দেখা গেছে 2 থেকে 3টে পাজলে পর্যন্ত এক একটা শিফটে এসছে, এবং 2 থেকে 3টে তোমাদের কোডিং ডিকোডিং এক একটা শিফটে এসছে। তুমি ভালো করে ভেবে দেখো তাহলে নাম্বার অফ কোডিং ডিকোডিং আর সিটিং অ্যারেঞ্জমেন্ট কতগুলো হয়ে যায়। তোমরা বিগত বছরে যে কোশ্চেন পেপার আছে এটি খুলে দেখে নিও, দেখবে প্রতিটাতে তোমরা 2 থেকে 3টের বেশিও অনেক সময় তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজল পায়। বেসিক্যালি আমি একটা কথা বলি, পাজল দেয়নি, সিটিং অ্যারেঞ্জমেন্টই দিয়েছে, তবে বলা যায় না পাজল কাকে বলা হয়, যখন 2-3টে কন্ডিশন একসঙ্গে দিয়ে দিচ্ছে তখন তাকে পাজল বলা হয়। যেমন ধরো সপ্তাহে 7টা বার আছে, প্রত্যেকটা বারে লাল রেড এবং করে কিছু কালার আছে যারা আবার এই 7টা বারে সজ্জিত হয়। তার মানে দেখো দুটো কন্ডিশন হয়ে গেল, একটা হচ্ছে 7টা বার তোমাকে খেয়াল রাখতে হচ্ছে, ওদিকে আবার কালার খেয়াল রাখতে হচ্ছে। যখন দুটো কন্ডিশন একসঙ্গে চলে আসে তখন তাকে আমরা বলি, সেই সিটিং অ্যারেঞ্জমেন্টকে আমরা কী বলি, পাজল বলি। কিন্তু নর্মালি দেখা গেছে যে একটাই কন্ডিশন দিয়ে একটা টাইপের তোমাদের অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে, এটাকে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টই বলি। সিটিং অ্যারেঞ্জমেন্ট সার্কুলার দিয়েছে, কোনো ক্ষেত্রে তোমাদের বক্স সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, মানে একটা বড় ক্ষেত্র দিয়েছে তার কোনায় বসতে বলেছে, এটা রেয়ার। নর্মালি সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের সার্কুলারই পড়েছে, কিন্তু আমি বলবো তোমরা এক্সট্রা একটু করে রাখবে, অর্থাৎ যে টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় সবই করে রাখবে। ক্লিয়ার হয়েছে? এই যে আমি এখানে যা লিখেছি এটা তোমাদের এই 1 উইকের কাজ, এই কটা সপ্তাহ, এই কটা দিন একটু ভালো করে পড়ে নাও। যদি 7 নভেম্বর সত্যি পরীক্ষা ঘোষণা যা হয়েছে তা যদি হাতে কলমে আমরা পাই তাহলে কিন্তু এনাফ টাইম আছে, এখনও কিন্তু তুমি যদি রিভিশন শুরু করো তুমি ইজিলি কিন্তু ক্র্যাক করতে পারবে। শুধু ক্র্যাক করতে পারবে না, তোমার সিলেকশন হবে। তবে মাথা রাখবে নেগেটিভ কম রাখতে হবে। একটা কথা বলি, মক টেস্ট ডেফিনেটলি দাও, মক টেস্ট ইম্পর্টেন্ট। এবার মক টেস্ট দিতে শুরু করো। অনেকে বলে স্যার থিওরি শেষ করে মক টেস্ট দেবো না কী করবো। দেখো একটা কথা বলি, নর্মালি বাজারে যে মক টেস্ট পাওয়া যায় 2 টাইপের মক টেস্ট পাওয়া যায়। এক টাইপের মক টেস্ট হয় মিসলেনিয়াস, মানে তাতে সমস্ত চ্যাপ্টার বা সব কিছু একসাথে গাদাগুদি করে দেওয়া আছে, 100 নম্বরের বা 30 নম্বরের যাই না কেন। আর একটা মক টেস্ট হয় যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। দেখো এখন তোমাদের পারফরমেন্স যেমন ইম্পর্টেন্ট সেরকম কনফিডেন্স বুস্ট আপ রাখাটাও ইম্পর্টেন্ট। যদি দেখা যায় যে কোনো একটা মক টেস্ট দিতে গিয়ে তুমি একদম লো র্যাঙ্কিং করছো, তোমার কনফিডেন্স কিন্তু বুস্ট আপ কমে যাবে। আর কনফিডেন্স বুস্ট আপ কমে গেলে তুমি কোনোভাবে এই উইকটাকে একটা ওয়ার্কিং উইকে পরিণত করতে পারবে না, মানে তোমার সেরকম ফলাফল দেবে না এই উইকটা। মানে কী হবে, তোমার মনে হবে আমি যা পড়ছি সবই তো ভুল যাচ্ছে, ফলে আমি কেন পড়তে যাবো, কেন অসুবিধা করবো। অর্থাৎ মন কিন্তু কাজের ওপর মানে না, মন বলে যে ভাই তোর যখন হচ্ছে না তখন আর কী করবি, এরকম একটা ব্যাপার বলে। কিন্তু মনকে ওটা বলতে দিলে চলবে না, তার জন্য কনফিডেন্স বুস্ট আপ রাখতে হবে। তার জন্য কী করতে হবে, এই মুহূর্তে তুমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও। মানে তুমি ধরো লাইট পড়লে, লাইটের ওপর তুমি 30টা কোশ্চেন সলভ করো। এরকম করতে করতে কী হবে, তুমি যখন দেখবে তোমার কনফিডেন্স বুস্ট আপ হচ্ছে তখন তুমি মিসলেনিয়াস মক টেস্টের দিকে যাও। তাতে কী হবে, তোমার কনফিডেন্স তো কমবে না, উপরন্তু তুমি দেখবে তুমি যখন মানে এই যে উইকটা শেষ হবে তখন দেখবে তুমি অনেকটা করে ফেলেছো। দেখো টার্গেট জানি তা পুরোটা হবে না, আমি সেটাও জানি, কিন্তু 90% তো হবে। তো 90% হওয়ার দিকে নজর রাখো। এই উইকটা যখন শেষ হবে, 15 তারিখ যেদিন আসবে, 15 তারিখে যখন 12টার সময় তুমি ঘুমোতে যাবে তখন তুমি দেখবে ইয়েস কী জিনিস আমার হয়েছে, স্যার যেগুলো নোট করে দিয়েছে কী জিনিস আমার এক্স্যাক্টলি হয়েছে সেগুলো তুমি টিক মারবে। এবং তুমি একটা ডায়েরি মেনটেন করো,
এবং একটা লিস্ট মেনটেন করো যে এই জিনিসগুলো আমি এই সপ্তাহে করবোই, এবং স্যার যেগুলো বলেছে বা দাদা যেগুলো বলেছে সেগুলোকে টিক মেরে রেখে দাও, এবং তার মধ্যে কটা হচ্ছে তুমি এই উইকের শেষে গিয়ে তুমি করবে। আর যেগুলো আমি বলেছি আমি চেষ্টা করবো এই প্রত্যেকটার উপরে ক্লাস দেওয়ার। অলরেডি আমাদের ম্যাগনেটের উপর ফ্রি ক্লাস আছে, লাইটের উপর ফ্রি ক্লাস আছে, কার্বন নন কার্বনের ওপর মানে কার্বন অ্যান্ড কম্পাউন্ডের উপর ফ্রি ক্লাস আছে, তোমাদের কেমিস্ট্রির যে মেন দুটো চ্যাপ্টার বলেছি অ্যাসিড বেস সল্ট, এবং যে এর ওপর ওই তোমাদের কেমিস্ট্রির যে তোমাদের ইকুয়েশন তার উপর তোমাদের মানে রাসায়নিক সমীকরণ তার উপর তোমাদের পেড ক্লাস মানে ফ্রি ক্লাস আছে। ঠিক আছে, ওগুলো দেখতে থাকো। আর যদি তোমাদের মনে হয় এক্সট্রা আরও নতুন ক্লাস দেওয়া দরকার সেটা আমাকে কমেন্টে জানাও, আমি ডেফিনেটলি বলবো। এবার একটা ছোট্ট কথা তোমাদের বলে ভিডিওটা শেষ করবো। দেখো এই ব্যাচ আমাদের চলছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, সাথে আমাদের ম্যাথ ব্যাচও চলছে। দুটো ব্যাচই আলাদা আলাদা করে তোমরা 100 টাকা ছাড় পাবে। যারা প্রথমে সায়েন্স কিনবে তারা যখন পরবর্তীকালে ম্যাথ কিনতে যাবে তারা 200 টাকা ছাড় পাবে। যদি অনলি তুমি ম্যাথ কিনতে যাও তাহলে 100 টাকা ছাড় পাবে। কুপন কোড যেটা ব্যবহার করো সেটা হচ্ছে 81। যদি কুপন কোড ব্যবহার করতে তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা 86708670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারো। এটা স্পেশাল অফার তোমাদের জন্য দেওয়া হয়েছিল, টিচার্স ডেতে 200 টাকা ছাড় ছিল, আজকে নেই কিন্তু আবার আসবে। তো তোমরা আপাতত 100 টাকা করে নিতে পারো, কারণ এক্সাম ঘোষণা হয়ে গেছে। 100 টাকা ছাড়ে তোমরা কিন্তু এই কোর্সগুলোকে নিতে পারো। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের টোটাল কনসেপচুয়ালি করানো হয়েছে। যেভাবে তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে কোশ্চেন্স পড়ছে সেইভাবে কিন্তু তোমাদের করানো হয়েছে। ঠিক আছে, সো ডেফিনেটলি এই যে তিনটে অন্তত সায়েন্স ব্যাচটাকে নিয়ে রাখতে পারো, ব্যাপকভাবে কাজের দেবে। এবার একটা জিনিস বলি কী কী পাবে তোমরা, ডিটেলস এবং ডিপ ব্যাখ্যা পাবে, ভিডিও এবং পিডিএফ পাবে যেটা ইনঅ্যাপ ভার্সনে অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। এছাড়া তোমরা রেলওয়ে এএলপি টেকনিশিয়ান এবং গ্রুপ ডিতে যে টাইপের প্রশ্ন এসছে সেই টাইপের প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। দেখো আমাদের এখনও মক টেস্ট শুরু হয়নি, কিন্তু যেহেতু ঘোষণা হয়ে গেছে এবার আমরা মক টেস্ট দিতে থাকবো, কারণ আমাদের চ্যাপ্টার চলছিল। আমাদের বায়োলজিতে 2টো চ্যাপ্টার বাকি আছে, ফিজিক্সে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, একটা কি 2টো বাকি আছে, আর কেমিস্ট্রি আমাদের খতম হয়ে গেছে। সো এই ওপর বেস করে আমরা ক্লাস করাচ্ছি। তোমরা টোটালি এনসিইআরটি বেসড যে ক্লাস সেটা তোমরা অ্যাভেল করতে পারবে। এর মধ্যে কিন্তু মক টেস্ট আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মক টেস্ট আছে। মক টেস্ট একটাই আমাদের দেওয়া হয়েছিল পিডিএফ ভার্সনে, এখনও পর্যন্ত দেওয়া হয়নি। চাইলে তোমরা কিন্তু এই ব্যাচটা জয়েন করতে পারো, 100 টাকা ছাড়ে তোমরা কিন্তু ব্যাচটাকে অ্যাভেল করতে পারবে। যদি কোনো সমস্যা হয় তোমরা 8670838797 কিন্তু হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও একটা কথা বলি, আমাদের যে ফার্স্ট কমেন্ট আছে তাতে কিন্তু তোমাদের অ্যাপের লিঙ্ক আছে, সেখানে ডাইরেক্ট তুমি গিয়ে 81 কুপন ইউজ করলেও কিন্তু তোমার এই ছাড়টাই তুমি পাবে। প্রথমে সায়েন্স কেনো, যদি ম্যাথ নেওয়ার ইচ্ছা থাকে সায়েন্সের পরে ম্যাথ নাও, এক্সট্রা আরও 200 টাকা ছাড় পাবে, কারণ সায়েন্স আর ম্যাথে ওভারঅল 300 টাকা তুমি ছাড় পেয়ে যাবে তার মানে। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যেভাবে বললাম যে রুটিন মেনটেন করে দিলাম, পড়াশোনা করো, ওগুলো আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলেছি। 1 নম্বর কথা, 2 নম্বর কথা, ওগুলো কিন্তু কার্যকরী, কারণ প্রচুর স্টুডেন্ট এভাবে কিন্তু সফলতা পেয়েছে বলেই কিন্তু তারা আমাকে থ্যাংক ইউ জানায় বলেই আমিও বুস্ট আপ পাই, কনফিডেন্স আমার বুস্ট হয় না যে এইভাবে করলে কিন্তু তোমার যে পুরো কাট আপ আছে সেটা ক্লিয়ার হবে এবং পরীক্ষার সময় তুমি কিন্তু ভালো ফল পেতে পারবে। তোমরা বললে স্যার আপনি এত স্পিডে কেন বলছেন, আসতে কেন বলছেন না? তার কারণ হচ্ছে আমি চাই না তোমাদের সময় নষ্ট করতে, এরকম ফালতু ভিডিও ইটমেন্ট আমি বানাতেই চাই না, কিন্তু তোমরা বলো বারবার বানাতে, সেই জন্য আমি বানাই। কারণ কি, তোমাদের কাজে লাগে যা সেটা আমার কাছেই ঠিকঠাক জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কোর্স নেওয়ার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো।